हज़रत अबू ज़र गिफ़ारी खादिम खैरुल बशर। हज़रत अबू ज़र गिफ़ारी खादिम खैरुल बशर। खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। हज़रत जिब्राइल डाक जबल पैगंबर वो जे चादर मुरा दिया हाइटा যায় মনে হয় চেহারাটাকে ওরে দেখতে দিবে না। এইটা কিন্তু আপনার সাহাবী আবু যর। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ভাই জিবরাইল রে, তুমি কেমন করে আমার সাহাবী আবু যরকে চিনে ফেললা? হযরত জিবরাইল ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনার সাহাবী আবু যরকে শুধুই মাত্র আমি জিবরাইল চিনি তা কিন্তু নয়, কারণ এই আবু যরের সংবাদ আল্লাহ তাআলা সমস্ত আসমানবাসীর কাছে বলে দিয়েছে। এই কারণে আসমানের যত রহমতের ফেরেশতা আছে সব ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে তারা চিনি, সব ফেরেশতারা চিনে। কারণ কি কি এমন কাজ করতে আবু যর গিফারি আসমানের সব ফেরেশতারা চিনে? মাত্র অনলি দুইটা গুণের কারণে আসমানের ফেরেশতারা আবু যরকে চিনত। সুবহানাল্লাহ। কয় গুণের কারণে? এই দুইটা গুণ কি কি ছিল আমাদের সবার জানার দরকার আছে না নাই? পিছনের বাইরে বলেন তো, জানার দরকার আছে না নাই? কার কার জানার দরকার নাই একটু হাত তুলে দেখান তো। দরকার নাই? হ্যাঁ, বুঝছে না, বুঝছে না, বুঝছে না। নতুন দিয়া সোজা করেন তো, সোজা করেন। আরে আমরা সোজা করেন, আমরা মুরব্বীরা সোজা করেন, এইভাবে সোজা করেন। আঙ্গুলগুলো একটু ফাঁকা করেন তো, এবার এইভাবে নাড়াচাড়া দেন, আরো জোরে দেন, আরো যেন চোতারা ভাঙবেন না, নাড়াচাড়া দেন। এবার জবান খোলেন, পড়েন আল্লাহু আকবার। এই পলাশের যুবকের দল, এই আওয়াজে নাস্তিক মুরতাদ ভয় পাবে না, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। রাগ করছেন? কষ্ট পাইছেন? কারণ এশারের নামাজের পরের থেকে সুন্দর সুন্দর বক্তার, দামি দামি বক্তার দামি দামি কথা শুনতে শুনতে শরীরে একটা ক্লান্তির ভাব অটোমেটিক চলে আসতে পারে। লারা সারা দিয়া তাকবীর দিয়া শরীরের ভাবটা, ক্লান্তি ভাবটা দূর করে দিছি। অনেক শরীরে একটা ভাব আইছে না? এ ভাব আইছেনি? তাহলে আবু যর গিফারি কে আসমানের ফেরেশতারা চিনতো কয় গুণের কারণে জানি? দুই গুণের কারণে। এক নাম্বার গুণ, আপনাদের কষ্ট হইতেছে? এক নাম্বার গুণ, লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আবু যর গিফারি বেশি বেশি সূরা ইখলাস, কুল ফল্লাহ সূরাটা পড়তো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী কয়, আমার আবু যরের আমলনামায় খালি কোরআন খতমের সওয়াব, খালি কোরআন খতমের সওয়াব। কারণ তিনবার সূরা ইখলাস পড়লে সাহাবী আল্লাহর নবীর সামনে এসে বৈশা আদবের সাথে সালাম দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যে একটা দৈত্য আসে, দেও আসে, আইয়া জানি কি গান শোনায়, আমার একটু শোনাইবেন? আল্লাহ নবী বুঝাইছে, গ্রামের মানুষ, গ্রামের তাইছে আমার সাহাবী, গ্রামের মানুষ বেশি সহজ সরল হয়, শহরের মানুষের মতো এত চালাক চতুর না। কথা ঠিক নেবে? ঠিক। আসলেই কিন্তু গ্রামের মানুষ শহরের মানুষের চাইতে বেশি সহজ সরল, আর শহরের মানুষগুলা গ্রামের মানুষের চাইতে বেশি বাটফার কিসিমে দান্দাবাজ, ক্রিমিনাল মার্কা হয়। কথা ঠিক নেবে? ঠিক। রাগ করেন না। আল্লাহর নবী বুঝাইছে, গ্রামের তাইছে সহজ সরল সাহাবী পিঠে হাত দিয়া ভালোবাসার পরশ দিয়ে কয়, সাহাবী রে, আমার কাছে যেটা আসে এটা দেও না, এটা দৈত্য না, এটা হলো সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আসে। সুবহানাল্লাহ। সাহাবী রে, জিবরাইল এসে আমার গান শোনায় না, আমার ওহী শোনায়। আল্লাহর নবী কয়, তবে সাহাবী তুমি বড় ভাগ্যবান। খেয়াল করো, সাহাবী রে তুমি বড় ভাগ্যবান, কারণ তুমি আসার পূর্ব মুহূর্তে হযরত জিবরাইল আইছিল। জিবরাইল আইসা আমার একটা গান শোনায় গেছে, মানে একটা ওহী দিয়া গেছে, যে ওহীটার নাম হলো সূরা ইখলাস। এই সাহাবী মনে রাখো, কেউ যদি এই সূরাটা মাত্র একবার পড়ে তার আমলনামায় আল্লাহ 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব সাথে সাথে জমা করে দিবেন। কেউ যদি সূরাটা দুইবার পড়ে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে। সাহাবীরে, কেউ যদি সূরাটা মাত্র 3 বার পড়ে নিতে পারে গোটা কোরআন খতমের সওয়াব তার আমলনামায় আরশের মালিক আল্লাহ জমা করে দিবে। সুবহানাল্লাহ। গ্রাম্য সাহাবী শুইনা কয়, তাই নাকি? তাই নাকি?
আমরা যেমন সহজ সরলই তালাশ করি, খালি ফাতাইলে কেমনে কম আমল করে জান্নাতে যাওয়ার জায়গা, কথা ঠিক নেবে ঠিক, কেমনে খালি সহজ ভাবে ফাতাইলে জান্নাতে যাওয়ার জায়গা, কথা ঠিক না? এই গ্রাম্য সাহাবীকে তাই নাকি? এই গ্রাম্য সাহাবী খুশিতে আত্মহারা হয়ে গেছে, খুশি হইয়া আল্লাহরে ধন্যবাদ দেওয়া শুরু করছে। নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, আল্লাহ তোমার ধন্যবাদ। আমরা যেমন সহজ বিচারি কম, কেমনে কম কষ্টে খালি তোমার জান্নাতে যেতে মুখা, আল্লাহ তোমার ধন্যবাদ। এই সাহাবীর খুশি দেইখা, কোরআনের প্রতি মুহাব্বত দেইখা নবীর ডাইন পাশে বসা ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথাটা খেয়াল করে মুহাব্বতের সাথে আমল করার নিয়তে শুনি বাবা। আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমার একটু ছুটি দিবেন নি, আমি একটু বাড়ি যাবো। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান কেন বাড়ি যাইবা? আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়া বলেন, গো পয়গম্বর, আপনার এই গ্রাম্য সাহাবীটা কোরআনের তাফসীর বুঝে না, ব্যাখ্যা বুঝে না, অর্থ বুঝে না, কিন্তু কোরআনের যে কি শান, কোরআনের যে কি মর্যাদা এটা বুঝে লাইছে। এজন্য পয়গম্বর আপনার এই গ্রাম্য সাহাবী কোরআনের মর্যাদা বোঝার কারণে আমি আমার বাড়ির সবচেয়ে দামি একটা উটনি আছে, যে উটনিটা গর্ভবতী, 2-3 দিন পরে বাচ্চা দিবে, সবচেয়ে দামি গর্ভবতী উটনিটা কোরআনের মর্যাদা বুঝনেওয়ালা গ্রাম্য ভাইটাকে হাদিয়া দিবার চাই। আল্লাহ নবী বললেন, যাও যাও আব্দুর রহমান যাও, তোমাকে ছুটি দেওয়া হলো। আব্দুর রহমান ইবনে আউফ বাড়ি চলে গেল, বাড়ি যায় নিজের সবচেয়ে দামি উটনিটা নিয়ে আসছে আল্লাহ নবীর সামনে। আল্লাহ নবীর সামনে আইসা গ্রাম্য সাহাবীটাকে ডাক দিয়া বলে, ভাই রে, তুই কোরআনের তাফসীর বুঝো না, ব্যাখ্যা বুঝো না, অর্থ বুঝো না, কোরআনের যে কি মর্যাদা বুঝা লাইছ, এই কোরআনের মর্যাদা বুঝার কারণে আমি আমার বাড়ির সবচেয়ে দামি উটনিটা তোমারে হাদিয়া দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আর আমরা আজকে দেই কারে দেই? হাফ প্যান্ট পিন্দা যে সমস্ত মেয়েরা অর্ধেক ল্যাংড়া হইয়া বিদেশ যাইয়া ফুটবল খেলে আসে, তাদেরকে আমরা লাখ লাখ কোটি কোটি টাকা দেই, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আজকে কোরআন প্রেমিকদেরকে আমরা দিতে জানি না, কোরআনের মাদ্রাসা দিতে পারি না, কোরআনের হাফেজদেরকে দিতে পারি না, কোরআনের তাফসীর মাহফিল আমরা দিতে পারি না, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এজন্যই তো এত আদবতন আমাদের। কোরআনের প্রেম নাই, কোরআনের মহব্বত নাই, খেলার মহব্বত, গানের মহব্বত, নাইসের প্রেম বেশি আমাদের ভিতরে, কথা ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এই যে দেখবেন রমজান মাস আইছে, রমজান মাসে যখন মাদ্রাসার ওস্তাদরা ছাত্ররা যায় যাকাতের টাকা আনার জন্য, মাদ্রাসার ছাত্র ওস্তাদ দোকানে যায়, বাজারে বাজারে বড় ব্যবসায়ীর কাছে, যখন খালি ব্যবসায়ী দেখে সাইদা হুজুর আমার দোকানের ভাই আয়ে, হ্যাঁ বুঝালায় কয় আইতাছে, হের ফেসাবে না ধরলো 2 বিল্ডিং এর সিফাত গিয়া সেন্ডা খুললা বইয়া তাহে, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। কতক্ষণ বইয়া দেয়? যতক্ষণ হুজুর আনতে না যায় ততক্ষণ বইয়া থাকে, কথা কোন ঠিক না ঠিক? ওই সময় যদি তুমি যে এত ধোঁকা দাও, এত বাটফারি করো, আল্লাহ যদি তোমার উপরে নারাজ হইয়া মেশিন আজীবনের লেগে চালু করে দেয়, এই মেশিন বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোনো ডাক্তারের নাই, ঠিক কিনা জোরে আওয়াজ দেবে। রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? মাদ্রাসার ছাত্রদেরকে দিলে কলজার ভিতরে ফুরায়, আর যদি খালি গান হইব, নাইস হইব, ডাহাতে সেরে হইব, নাইকে হইব, আমার কত 5,000 না 10,000, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ কথা কোন লাগা, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এজন্যই দেখবেন কয়দিন পরে হয়তো দোকানও লাগা আগুন, না তো এই ট্রাক ফইরা সব শেষ, না তো আর বাড়িতে লাগে সমস্যা, এমন অবস্থা সব টিহা দিয়ে আর কুলাইতে না, কথা ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। কারণ আল্লাহ রাসূল বলেন, আস-সাদাকাতু তারাদ্দু মিনাল বালা, সাদকা দান এটা হইলো নিজের সমস্ত বিপদ থেকে হেফাজত করে, আল্লাহ তাআলা রক্ষা করে। এই গানও দিলে না, গানও দিলে আর ঈমান নষ্ট হয়, ঈমান দূর হয়, কথা কোন ঠিক না ঠিক? তাই আমরা কোরআনের পক্ষে না গানের পক্ষে? হ্যাঁ জোরে বলতে হবে, গানের পক্ষে না কোরআনের পক্ষে? কারা কারা কোরআনের পক্ষে আছি? আল্লাহর যদি হাত তুলে দেখাই, আল্লাহ তাআলা আমাদের মৃত্যু পর্যন্ত কোরআনের পক্ষে থাকার জন্য তৌফিক দান করুন, সকলে জোরে বলেন আমিন। এই জন্য কোরআন ওয়ালারা আপনার মাদ্রাসায়, আপনার দোকানে গেলে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে, আপনার বাড়িতে গেলে বিরক্ত হইবেন না খুশি হইবেন? হ্যাঁ জোরে বলেন, বিরক্ত হইবেন না খুশি হবেন? খুশি হওয়া চাই। যারা খুশি হবে তাদের শরীরে আছে আব্দুর রহমান ইবনে আউফের রক্ত, আর যারা মাদ্রাসার ছাত্র দেখলে গুড়া কিরমিরে কামড়ায়, শরীর ফুরায় জ্বলে, বুঝতে হবে এদের শরীরে আছে আবু জাহিলের রক্ত, মিস্টার ইবলিসের রক্ত, ঠিক না? জোরে আওয়াজ দেন।
ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথাটা খেয়াল করে মুহাব্বতের সাথে আমল করার নিয়তে শুনি বাবা। যেই মাত্র আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ নবীর গ্রাম্য সাহাবীর হাতে উটনিটা দিয়া দিল, এমনি সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ নবীর কাছে এসে বসছে। আল্লাহ নবীর কাছে এসে বলেন, ওগো পয়গম্বর, আপনার গ্রাম্য সাহাবী, আপনার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের একটা খুশির সংবাদ শোনায় দেন। ওই খুশির সংবাদটা এখন আমিও আপনাদেরকে শোনাবো। যে খুশির সংবাদটা হযরত জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীরে শোনাইছে আব্দুর রহমান ইবনে আউফের জন্য, ওই খুশির সংবাদটা এখন আমি আপনাদেরকে শোনাবো। এই খুশির সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে নিজের শরীরের সর্বশক্তি দিয়া আল্লাহর মহব্বতে একবার সুবহানাল্লাহ বলতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হযরত জিবরাইল ডাক দিয়ে বললেন, পয়গম্বর, ওই যে আপনার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ কুরআনের মর্যাদা বুঝার কারণে, কুরআনের মহব্বতের কারণে আপনার গ্রাম্য সাহাবীটাকে তার বাড়ির সবচেয়ে দামি উটনি ডাইনা হাদিয়া দিয়ে দিল। আরশের মালিক, কুরআনের মালিক আল্লাহ এই দানটাকে এত পছন্দ করে ফেলেছে, আব্দুর রহমান ইবনে আউফের প্রতি আল্লাহ এত খুশি হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা আব্দুর রহমান ইবনে আউফের জন্য একটা ওটের বিনিময়ে, একটা ওটের বদলা জান্নাতের মধ্যে জান্নাতি ৮৭,০০০ ওট রেডি করে ফেলাইছে। দিছিল জানি কয়টা? কয়টা দান করছিল? কয়টা? এবার পাইছে কয়টা? কথা কয় না, কয়টা? দুনিয়ারটা না জান্নাতেরটা? যেই মাত্র আল্লাহ নবী ঘোষণা দিলেন, এবার নবীর সামনে বসে থাকা সব সাহাবী ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমাদেরকে একটু ছুটি দেন, আমরা বাড়ি যাবো। আল্লাহ নবী কয়, যাও যাও, তোমাদের সবাইকে ছুটি দেওয়া হলো। সমস্ত সাহাবীরা বাবা বাড়ি চলে গেল। বাড়ি যায় একটা একটা করে ওট সব সাহাবীরা লইছে। আইনা ওই গ্রাম্য সাহাবীর হাতে দিয়ে কয়, বাইরে তুই আমার ওটের রশিটা আগে ধর। আরেক সাহাবী কয়, না রে ভাই, আমার ওটটা বেশি লম্বা, তুই আমারটা আগে ধর। আরেকজন কয়, না রে ভাই, আমার ওটটা বেশি মোটা তাজা, তুই আমারটা আগে ধর, কারণ তোরে দিলে আসমানের মালিক আল্লাহ বড় খুশি হয়। এবার ১০০০ উট গ্রাম্য সাহাবীর হাতে উঠে গেল। ১০০০ উট নিয়ে গ্রাম্য সাহাবীটা আল্লাহর নবীর থেকে বিদায় নিয়ে যখন বাড়ির দিকে রওনা করলো, মদিনার বর্ডার যখন ক্রস করতেছে, নিজের বাড়ির গ্রামের সীমানায় যখন সাহাবীটা ঢুকতেছে, এই গ্রাম্য সাহাবীটা দুটা চোখের পানি ছেড়া ছেড়া কান্দে, আর আনন্দে চোখের পানি ছেড়া কান্দে, আর মনে মনে ভাবে, আল্লাহর কোরআনের মর্যাদা বুঝলে যদি ১০০০ ওঠা দিয়া পাওয়া যায়, তাইলে এই কোরআনের মালিক আল্লাহরে বুঝলে, আল্লাহরে চিনলে, না জানি হাসরের ময়দানে আল্লাহ তাআলা কি কি দামি জিনিস পুরস্কার দিয়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যখনই সময় পাবো কমপক্ষে সারা দিনের ভিতরে ৩ বার সূরা ইখলাস পড়া, এক খতম কোরআনের সওয়াব কারা কারা আমলনামা জমা করতে পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সকলে জোরে বলেন, আরেকটু জোরে কোন। আবু যর গিফারির কয়টা গুণের কারণে জানি ফেরেশতারা চিনতো? ২টা। ১ নাম্বার গুণ হলো সূরা ইখলাস পড়া। ২ নাম্বার গুণ আবু যর গিফারির লিসিগারিহি আলা নাফসিহি, নিজেকে নিজে অনেক ছোট বানায় চলতো, ছোট মনে করত, নিজেকে নিজে অনেক ছোট মনে করত। কিতাবের মধ্যে আসছে আবু যর গিফারি এত ছোট মনে করত নিজেকে, মনে মনে ভাবতো আল্লাহ যদি কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় থাকে, তাহলে মনে হয় আমি আবু যরই বানাইছি। সুবহানাল্লাহ। আর আমাদের চরিত্র, আমাদের গুণ হইলো নিজেকে বড় মনে করা। কথা ঠিক না ঠিক? আমি দেশের মধ্যে সবচেয়ে বড় বক্তা, আমি সবচেয়ে বড় আলেম, আমি সবচেয়ে বড় মুফতি, আমি সবচেয়ে বড় পীর সাহেব, আমি সবচেয়ে বড় তাবলীগওয়ালা, আমি সবচেয়ে বড় ক্ষমতাওয়ালা, আমি সবচেয়ে বড় টাকাওয়ালা, আমি সবচেয়ে বড় নেতা, আমি সবচেয়ে বড় খেতা। ঠিক কিনা জোরে আওয়াজ দেব। এলা আমাদের চরিত্র, আমাদের গুণ। কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের চরিত্র আর গুণ ছিল নিজেকে ছোট মনে করা। এই কারণেই তো আদা জাহানের খলিফা হওয়ার পরেও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে কত ছোট বানায় চলতেন, নিজেকে কত ছোট মনে করতেন।
হযরত ওমর মদিনার অলি গলি দিয়ে হাঁটতো আর ভাবতো, হায় ওমর যদি ঘাস হইতো, হায় ওমর যদি ঘাস হইতো, মদিনার বকরি ভেড়া খেয়ে ফেলতো, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি ওমর দাঁড়ায় কোনো জবাব দেওয়া লাগতো না। সুবহানাল্লাহ। অথচ ওমর তো ওমর কি সাধারণ সাহাবী ছিল? কথা কোন না কেন? সাধারণ সাহাবী ছিল? যেই ওমরের ব্যাপারে একদিন আল্লাহর নবীর কাছে জিবরাইল আইছে, খুব মজার ঘটনা, খেয়াল করে শুনুন। হযরত জিবরাইল এসে একদিন আল্লাহ নবীকে কয়, পয়গম্বর আপনার একটা সাহাবী আছে না ওমর? কয় আছে। কয় আমি ওমরের একটু প্রশংসা করতে চাই। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে কয়, ভাই জিবরাইল তুমি আমার ওমরের প্রশংসা করবা? ঠিক আছে করো। হযরত জিবরাইল কয়, পয়গম্বর কতক্ষণ পর্যন্ত করব, আমাকে একটু সময় বইলা দেন। আল্লাহ নবী বললেন, ইয়াউমুন ওয়াহিদ, যাও তোমাকে পুরা একদিন দিলাম আমার ওমরের প্রশংসা করো। হযরত জিবরাইল বললেন, পয়গম্বর একদিনে আমি ওমরের প্রশংসা করে শেষ করতে পারবো না। এবার আল্লাহ নবী কয়, তাইলে তোমার এক সপ্তাহ দিলাম। হযরত জিবরাইল কয়, পয়গম্বর তাতেও কাজ হবে না। আল্লাহ নবী কয়, তাইলে শাহরুল ওয়াহিদ, যাও তোমারে পুরা এক মাস দিলাম। জিবরাইল কয়, তাতেও কাজ হবে না। আল্লাহ নবী কয়, তাইলে সানাতুন ওয়াহিদা, যাও তোমারে পুরা এক বছর দিলাম আমার ওমরের প্রশংসা করো। হযরত জিবরাইল বললেন, ওগো পয়গম্বর এক বছরেও আমি জিবরাইল ওমরের প্রশংসা করে শেষ করতে পারবো না। ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথাটা খেয়াল করে মহাব্বতের সাথে আমল করার নিয়তে শুনি বাবা। এবার আপনারা আমার পয়গম্বর মুস্কি মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বলে, ওরে ভাই জিবরাইল তুমি আমার ওমরের প্রশংসা করবা, তোমার একদিন সময় দিলাম বললা হবে না, এক সপ্তাহ সময় দিলাম তাতেও বললা হবে না, এক মাস সময় দিলাম তাতেও বললা হবে না, এক বছর সময় দিলাম তাতেও বললা হবে না। ওরে ভাই জিবরাইল তাহলে তুমি বলো আমার ওমরের প্রশংসা করতে তোমার কতদিন দরকার? হযরত জিবরাইল ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর ওই যে নূহ নবী তার কওমকে কালেমার দাওয়াত দিয়েছিল 950 বছর, ওই নূহ নবীর দাওয়াতের 950 বছর যদি আমি জিবরাইলকে দিয়া দেন, তারপরেও আপনার সাহাবী ওমরের প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। শুধু তাই না বাবা, যে ওমরের ব্যাপারে আপনার আমার পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر। আল্লাহর নবী কয়, আমার পরে যদি আল্লাহ তাআলা কাউরে নবী বানাইতেন তাইলে ওমরকে আল্লাহ তাআলা নবী বানায় দুনিয়ায় পাঠাইতো। শুধু তাই না বাবা, হযরত ওমরের জিহ্বাটা আল্লাহর কাছে এত পছন্দের জিহ্বা ছিল, হযরত ওমর যদি জিহ্বাদা কোনো কথা বের করত, আল্লাহ তাআলা এটা আসমানে নিয়ে শরীয়ত বানায়া কোরআনের আয়াত দিয়া নাজিল করে দিত। হযরত ওমরের জিহ্বার কথা অনুযায়ী আল্লাহ 21 জায়গায় কোরআন আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। এত দামি একটা জবানওয়ালা সাহাবীর নাম ওমর, যে ওমর একদিন আল্লাহ নবীর সাথে আল্লাহর কাবা ঘর বাইতুল্লাহ তওয়াফ করতেছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন বাবা। হযরত ওমর আল্লাহ নবীর সাথে কাবা ঘর তওয়াফ করতেছেন। এক চক্কর, দুই চক্কর, 7 চক্কর দেওয়ার পরে হযরত ওমর আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আল্লাহর এই পবিত্র কাবা ঘর 7 বার তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়লে মনে হয় বড় ভালো লাগতো। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ওমর রে তোমার কথাটা বড় সুন্দর, যুক্তিটা বড় চমৎকার, কিন্তু ফয়সালা দেওয়ার মালিক তো আমি নবী না, ফয়সালা দেওয়ার মালিক তো কাবার মালিক আল্লাহ। যেই মাত্র আল্লাহ রাসূল এই কথা বললো, হবা এবার হযরত ওমর আল্লাহকে ডাক দিয়া বলেন, ওগো কাবার মালিক আল্লাহ, তোমার এই পবিত্র ঘর 7 বার তওয়াফ করার পরে মাকাম ইব্রাহিমে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়লে মনে হয় বড় ভালো লাগতো। হযরত ওমর আল্লাহর কাছে দরখাস্তটা পেশ করতে দেরি বাবা। আল্লাহ তাআলা একদিন আর 2 দিনের জন্য নয়, 100 বছর আর 200 বছরের জন্য নয়, ইসরাফিলের বাঁশি বাজার আগ পর্যন্ত যত কালেমাওয়ালা মুমিন নারী পুরুষ মক্কায় যাবে, বাইতুল্লাহ যাবে হজ করার জন্য অথবা উমরা করার জন্য, আল্লাহ
আল্লাহর পবিত্র কাবা ঘরটা 7 বার তওয়াফ করার পরে সাথে সাথে মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব করে দিছি। শুধু তাই নয় বাবা, পর্দার আয়াত তখন নাযিল হয় নাই। আল্লাহ নবীর বিবিরা পর্দা করে না, কারণ পর্দার আয়াত নাযিলই হয় নাই, কেমনে করব? এজন্য একদিন হযরত ওমর আল্লাহ নবীকে ডাক দিয়া বললেন, ওগো পয়গম্বর, আপনার বিবিরা ঘর থেকে বের হয় পর্দা করে না, এটা কিন্তু ভালো দেখা যায় না। পর্দা করে বের হইলে মনে হয় বড় ভালো লাগতো। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ওমর রে, তোমার কথাটা বড় সুন্দর, যুক্তিটা বড় চমৎকার, কিন্তু ফয়সালা দেওয়ার মালিক তুমি নবী না। ফয়সালা দেওয়ার মালিক তো হলো আরশের মালিক আল্লাহ। যেই মাত্র আল্লাহ রাসূল এই কথা বললো, এবার হযরত ওমর আরশের মালিককে ডাক দিয়া বলেন, ওগো আরশের মালিক আল্লাহ, তোমার বন্ধুর বিবিরা ঘর থেকে বের হয় পর্দা করে না, এটা ভালো দেখা যায় না। পর্দা করে বের হইলে মনে হয় বড় ভালো লাগতো। হযরত ওমর আল্লাহর কাছে দরখাস্তরা পেশ করতে দিলেন, আল্লাহ তাআলা সাথে সাথে পর্দার বিধানকে ফরজ কইরা আয়াত দিয়া জিবরাইলকে তার বন্ধু পয়গম্বরের কাছে পাঠাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এমন একটা দামি জবানওয়ালা সাহাবীর নাম ওমর, যে ওমরের শাসনামলে মদিনার জমিনে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। হঠাৎ করে মদিনার জমিনে কম্পন শুরু হয়ে গেছে, কাঁপতেছে। কিতাবের মধ্যে আসছে, হযরত ওমর নিজের হাতের লাঠি নিয়া মদিনার জমিনে আঘাত করে কয়, রে মদিনার জমিন, আল্লাহর হুকুমে তুমি এখন কাঁপাকাঁপি বন্ধ করে দাও। হযরত ওমর মদিনার জমিনে আঘাত করতে দেরি মদিনার জমিনের ভূমিকম্প এমন ভাবে বন্ধ হইছে, ইসরাফিলের বাঁশি বাজার আগ পর্যন্ত এই মদিনার জমিনে আর কখনো ভূমিকম্পই হবে না। শুধু তাই নয় বাবা, হযরত ওমরের শাসন বলে নীল নদের মধ্যে প্রতি বছর একবার পানি শুকায় যায়, পানি থাকে না। এলাকার মানুষ সুন্দরী একটা যুবতী মেয়েকে সাজায় গুজায় তারপরে দিলে নদীতে পানি আসে। নবীর একজন সাহাবী হযরত ওমর আমিরুল মুমিনিনের কাছে যায় নালিশ করলো, ওগো আমিরুল মুমিনিন, নীল নদের আশেপাশের মানুষের ভিতরে কুসংস্কার ঢুকছে, কই কি হইছে? কই নীল নদের মধ্যে প্রতি বছর একবার পানি শুকায় যায়, পানি থাকে না। এলাকার মানুষ সুন্দরী একটা যুবতী মেয়েকে সাজায় গুজায়া নদীতে দিলে তারপরে পানি আসে। কয় তাই নাকি? কয় হ্যাঁ তাই। এবার আপনার আমার পয়গম্বর আমিরুল মুমিনিন, আপনার আমার পয়গম্বরের সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর কলম দিয়া কাগজে লিখতেছি, এরে নীলনদ, আমি ওমরের চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে তুমি পানি দিয়া ভরপুর হয়ে যাইবা। চিঠি লেখা নবীর সাহাবীর হাতে দিয়া কয়, যাও এখন যায়া তুমি নীলনদের মধ্যে চিঠিটা ফেলে দিবা। নবীর সাহাবী বলে, আমিরুল মুমিনিন হযরত ওমরের লেখা চিঠিটা নীলনদের মধ্যে ফেলতে দেরি, নীলনদের মধ্যে পানির যৌবনের জোয়ার আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী আমিরুল মুমিনিন ওমর নিজেকে কত ছোট বানায় চলে বাবা। ওই যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 নাম্বার গুণ, নিজেকে ছোট বানায় চলা। আল্লাহ নিজের ছোট বানায় চলাকে পছন্দ করেন। আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এ বান্দা, তুমি যখন জমিনে চলবা বিনয়ের সাথে চলবা, নম্রতার সাথে চলবা, অহংকারের সাথে চলবা না, দাম্ভিকতার সাথে চলবা না, টাকার বাহাদুরি দেখাইবা না, ক্ষমতার পাওয়ার দেখাইবা না। ক্ষমতার পাওয়ার চিরদিন থাকে না, 5 বছর থাকে, 10 বছর থাকে, সর্বোচ্চ 15 বছর থাকে। এর পরে এমন অবস্থা হয় নিজের জন্মভূমি বাংলাদেশও থাকুন যায় না, ফলাইয়া ভারত চলে যাওয়ার লাগে। কথা কোন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। এই ক্ষমতা দিয়া কি লাভ বাবা? যেই ক্ষমতা তুমি পুলিশে পিডাইতা, ওই পুলিশে এখন তোমারে পিডায়। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। বাংলাদেশে 116 জন বক্তার নামের একটা লিস্ট হয়েছিল না? শোনেন না আপনারা? কালা মানিক্কা, সোরা মানিক্কা আর হলো নষ্ট তুহিন আফরোজ, এই 2 উকিল অ্যাডভোকেট, একটা হলো বিচারপতি, একটা হলো উকিল।
এই কালামানিকা সোরামানিকা মিল্লা 116 জন বক্তা লিস্টি করছিল, এর মধ্যে আমার নামটা 69 নম্বরে আছে। কত নম্বরে? 69 নম্বরে আমার লিস্টিতে আছে, ছবি সহ। আজকে এমন অবস্থা, আল্লাহর কুদরতের মায়ের দেখেন। আমি সারা বাংলাদেশে আগেও বাদশার মতো ঘুরতাম, এখনো বাদশার মতো ঘুরি, কিন্তু যেই কালামানিকা সোরামানিকা আমাদের আলেমদের নামে লিস্টি করেছিল, আমরা বাদশার মতো ঠিকই ঘুরি, সব কিছু করতে পারি, সেই কালামানিকা শোয়ার জন্য, ঘুমানোর জন্য মাথার নিচে একটা বালিশ পায় না, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এখন পাহাড়ের সিফায় কলা পাতার উপরে মাথা দিয়ে ঘুমায়, ধরা পড়ছে, ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। জনগণ ফিরাইয়া এমন দোলাই দিছে, গণদোলাই দিয়া পুলিশের হাতে উড়াই দিছে, কথা কোন ঠিক না ঠিক? তাহলে ক্ষমতার পাওয়ার, ক্ষমতার অহংকার, দাম্ভিকতা বেশি দিন, কথা ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এজন্য যতদিন থাকবো বিনয়ের সাথে চলবো, নম্রতার সাথে চলবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যেহেতু আবু যর গিফারির 2 নাম্বার গুণ ছিল নিজেকে ছোট বানায় চলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 2টা গুণের উপরে আমল করার তৌফিক দান করুন। আটু জোরে কোন প্রাণের ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মুফাসসিরে কেরাম লেখেন তাফসীরের মধ্যে, এই দুনিয়ার মানুষ, তুমি মাদ্রাসার কমিটির 20 বছর যাবত সভাপতি, আল্লাহর কাছে সরিষার দানা পরিমাণও কোনো মূল্য নাই যদি সভাপতির ভিতরে আল্লাহর ভয় না থাকে, কথা কোন ঠিক না ঠিক? তুমি মসজিদ কমিটির সেক্রেটারি, 30 বছর যাবত একটা মাছির পাখার পরিমাণও কোনো মূল্য আল্লাহর কাছে নাই যদি সেক্রেটারির ভিতরে খোদার ভয় না থাকে, কথা কোন ঠিক কিনা? আজকে অবস্থা এমন হয়ে গেছে, মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, ঈদগার ক্যাশিয়ার, সমাজে যে যত বড় সুদখোর আর যে যত বড় পাপ কাজ করতে পারে তারাই না সর্বোচ্চ সম্মান দেয়, ঠিক কিনা জোরে আওয়াজ দেন। এমন পর্যায়ে চলে গেছে, মসজিদের সেক্রেটারি সূরা ফাতিহা দফরের কথা আউযু বিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না, ইমাম সাহেবের ইন্টারভিউ হয়। জোরে করে ইমাম সাহেবের কি লাগে? ইন্টারভিউ নেয়। এক মসজিদ ইমাম সাহেব নিব নতুন নিয়োগ দিব, ইন্টারভিউর মধ্যে বসে সবাই, সভাপতি জিজ্ঞাসা করে, হুজুর কোন তো কিয়ামতের আলামত কি? কিয়ামতের আলামত কি? হুজুরে কয় কিয়ামতের একটা আলামত হলো আপনার মতো লোক আমার মতো আলেম রে প্রশ্ন করা। আপনার মতো লোক আমার ইন্টারভিউ না, এইটা হলো কিয়ামতের আলামত, ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন। আজকে মসজিদের কমিটির সভাপতি হওয়ার জন্য 2 গ্রুপ হয়ে নেতাগর মারামারি শুরু হয়ে যায়, কথা কোন ঠিক না ঠিক? কেন? কি এটা কি আছে এর ভিতরে? কুমারা কি? আল্লাহ হেফাজত করুন, সকলে জোরে বলেন আমিন। রাগ করতেছেন? আল্লাহ কি কয়? ইন্না নিশ্চয়ই নিশ্চয়ই, বিন্দু পরিমাণ সন্দেহ নাই, আমি আল্লাহর কাছে আকরামাকুম, ওই মানুষটার দাম সবচেয়ে বেশি যে মানুষটার দিলের ভিতরে আমি আল্লাহর তাকওয়া ভয় বেশি, জোরে কোন সুবহানাল্লাহ। যে মানুষের দিলের ভিতরে যত বেশি ভয় থাকবে ওই মানুষটা আল্লাহর কাছে তত দামি হয়ে যাবে, সুবহানাল্লাহ। আজকে সব কিছুর অপরাধের মূল হইল খোদার ভয় আমাদের দিলে না থাকা, কথা ঠিক নেবে ঠিক? রডের বদলে বাঁশ দিছে, আল্লাহর ভয় নাই। বোনের সম্পদ মাইরে খায়, ভাই আছে না নাই? আপনাকে বিশ্বম্ভপুরে মনে হয় নাই? বোনের সম্পদ মাইরে খায়, আল্লাহর ভয় নাই। নিজের এতিম ভাতিজা ভাতিজির সম্পদ আত্মসাৎ করে লায়, আছে না নাই? জোরে কোন না, আছে না নাই? নিজের এতিম ভাতিজা ভাতিজি ভাই মারা গেছে, এবার ভাতিজা ভাতিজির ছলনা কলনা করে ছলাকলা করে এতিম শিশুর সম্পদ আত্মসাৎ করে, আছে না নাই আমাদের সমাজে? কেন? আল্লাহর ভয় নাই, এজন্য। অথচ দেখেন আদা জাহানের খলিফা ছিলেন হযরত ওমর, কি পরিমাণ ভয় আল্লাহ দিলের ভিতরে। একদিন হযরত ওমর কলসি ভরতেছে, কুয়ার থেকে পানি উঠায়া বালতি দিয়া, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথাটা খেয়াল করে মহব্বতের সাথে আমল করার নিয়তে শুনি বাবা। আমিরুল মুমিনিন হযরত ওমর নিজের হাতে বালতি দিয়া কুয়ার থেকে পানি উঠায়া কলস ভর্তি করতেছে, অথচ আদা জানের খলিফা, কোনো চাকর নাই, সামসা নাই, কোনো গোলাম নাই, খাদেম নাই, অথচ আজকে ইউনিয়নের মেম্বার হইলে সামসার অভাব নাই, কথা কন না? চেয়ারম্যান হইলে সামসার অভাব নাই, এমপি হইলে সামসার অভাব নাই। নেতার এমন প্রশংসা করে যেই কথা তার ইমানও জায়গা খবর নাই, জোরে কন না? হাই হাই, নেতারে ফাম মারতে মারতে, তেল মারতে মারতে তেলের দাম বেড়ে গেছে গা, কথা কন?
এমন ফাম মারে, এমন তেল দেয়, নিজের ইমান যায় খবর নাই। অথচ আদা জালের খলিফা ওমর, কোন গোলাম নাই, খাদেম নাই, সামসা নাই, চাকর নাই, বাকর নাই, কিচ্ছু নাই। নিজের হাতে বালতি দিয়া কুয়া থেকে পানি উঠায়া উঠায়া কলস ভর্তি করতেছে বাবা। এবার কলসটা পানি দিয়া বইরা নিজের কান্দে উঠায়া নিজের বাড়ির দিকে রওনা করলো। কিছু দূর যাওয়ার পরে একজন গ্রামের থেকে মানুষ আসছে, গ্রাম্য মানুষ। ওই গ্রাম্য মানুষটা হযরত ওমরের সামনে দাঁড়ায় বলেন, ও গো আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আসছিলাম, আপনি কি আমার বিচারের কথাটা শুনবেন? হযরত ওমর সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে বাবা। হযরত ওমর কয়, কি ভাই বলো, আগে তোমারটা শুনবো, তারপরে আমার কাজ করব। আগন্তুক গ্রাম্য মানুষ বলে, ও গো আমিরুল মুমিনিন, মেহরবানি করে আপনার কাঁধের থেকে কলসটা মাটিতে নামায়া তারপরে আরামে আমার সাথে কথা যদি একটু ভালো লাগতো। হযরত ওমর কয়, না রে ভাই, কলসটা আমার কাঁধেই থাক, তুমি বলো। আগন্তুক গ্রাম্য মানুষটা ভাবতেছে, আমি গ্রামের মূর্খ সূর্খ মানুষ, গরিব মানুষ, তাই আমিরুল মুমিনিনের কাছে বুঝে আমার কোনো দাম নাই, মূল্য নাই। এক পর্যায়ে গ্রাম্য মানুষটা বলে ফেললো, ও গো আমিরুল মুমিনিন ওমর, আমি গ্রাম্য মানুষ দেখা মনে হয় আমার কথার কোনো আপনার কাছে দাম নাই, আমার কোনো মূল্য নাই, এজন্য কাঁধের থেকে কলসটা মাটিতে রাখতেছেন না। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমরের দুটা চোখ দিয়া জল করে পানি পড়তেছে। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, না রে ভাই না, আমি তুমি গ্রামের থেকে আসছো, এজন্য তোমার কোনো মূল্য নাই এমন নয়। কয় ভাই রে, নজর করে তাকায় দেখো না, আমি কলসটা মাটিতে রাইখা বালতি দিয়া পানি ভর্তি করার কারণে কলসের চতুর্পাশ দিয়া পানি গড়ায় গড়ায় কলসির তলায় চলে গেছে। এই কলসির তলায় পানি চলে যাওয়ার কারণে কলসির তলাটা এখন ভিজা, আর ভিজা তলাওয়ালা কলসটা যদি আমি আরেকজন মুমিন ভাইয়ের জমিনের উপরে রাখি, তাইলে ওই ভিজা তলার বাহানায় আরেক মুমিন ভাইয়ের জমিনের এক মুঠ মাটি আমার কলসের তলায় লাগা যাবে। আর এই এক মুঠ মাটি যদি আমি ওমরের বাড়ি চলে যায়, আর হাসরের ময়দানে আল্লাহ আমারে ডাক দিয়া জিগায়, ওমর রে, আমিরুল মুমিনিন বানাইছিলাম, ভিজা তলার বাহানায় কিভাবে রে আরেক মুমিন ভাইয়ের এক মুঠ মাটি তোর বাড়ি লইয়া গেলি, বলো না। ওই দিন আল্লাহর আদালতে আমি ওমর কেমন করে কথার জবাব দিব, কেমন করে আল্লাহর কাছে আমি দুইটা আমার চেহারাটা দেখাবো। এই জন্যে আমি আমার কলসটা আরেক মুমিন ভাইয়ের জমিনে রাখতেছি না। এবার বলো, কি বিচার নিয়ে তুমি আসলা? এ কথা শোনার সঙ্গে সঙ্গে গ্রাম্য মানুষটা বলো, আমিরুল মুমিনিন, আমার আর কোনো বিচার লাগবে না, আমার আর কোনো বিচার নাই, কারণ আমি আপনার কাছে জমিন মাপার বিচার লই আইছিলাম, জমিনের বিচার লই আইছিলাম। কারণ আমার বাড়ির পড়োশী আমার এক হাত জমিন জোর করে দখল করে ফেলেছে, আমিও মনে মনে ভেবেছিলাম তার 2 হাত জায়গা দখল